হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের সাইমন ভাই চলে আসছি রাইটফর্ম বারবের আরেকটি নতুন ক্লাস নিয়ে। আজকে আমরা দেখবো রাইটফর্ম বারবের স্টেপ নাম্বার 3। স্টেপ নাম্বার 3 তে আমরা দেখতে পাই কিছু বারবের পর সবসময় বারবের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। পাস্ট পার্টিসিপল ফর্ম মানে বারবের বি3 ফর্ম। সো দেখে নিই এখন শব্দগুলো কি কি। স্টে, রিমেইন, কিপ, be, being, become, feel, get, grow, have, has, had, having। এগুলোর পর সবসময় ভার্বের বি3 ফর্ম হবে। ভার্বের বি3 ফর্ম মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মই হবে। এই এতগুলো শব্দগুলো তো মনে রাখা একটু কষ্টকর, তাই এগুলো মনে রাখার জন্য একটা ছোট্টখাটো একটা ছোট উপায় আছে। এগুলো মনে রাখার টেকনিক হচ্ছে এসআরকে এর মতো বিএফ লাগবে। এই এসআরকে এর মতো বিএফ এর লাইনটা মনে রাখবে, এটার পর সবসময় বারবে বি3 ফর্ম হবে। যেমন আমরা দেখি এখানে এস দিয়ে হচ্ছে এখানে স্টে, আর দিয়ে হচ্ছে রিমেইন, কে দিয়ে কিপ। এস দিয়ে আরেকবার বলি, এস দিয়ে হচ্ছে স্টে, আর দিয়ে রিমেইন, কে দিয়ে কিপ। আর এখানে বি দিয়ে হচ্ছে বি, বিং, বিন, বিকাম। বি দিয়ে একসাথে এই চারটাই মনে মনে রাখা যাবে ইজিলি। আর এফ দিয়ে শুধু একটাই আছে, এটা হচ্ছে ফিল। এফ দিয়ে শুধু একটাই ফিল। আর লাগবে জি দিয়ে গেট এবং গ্রো। আর এইচ দিয়ে হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং। এগুলো আমরা এই টেকনিকটার মাধ্যমে খুব সহজে মনে রাখতে পারবো। আর এটা দেখলে এটার সাথে এটার পর সবসময় বাড়বে বি3 ফর্ম মানে বাড়বে পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। যেমন কিছু এক্সাম্পল শুরু বলা যায়, হি গেট ম্যারি। যেহেতু এখানে গেট আছে, সো আমরা এটার মেরিট বি3 ফর্ম করব। এটা হচ্ছে মেরিট, মেরিট বি3 ফর্ম হচ্ছে মেরিট। সেকেন্ড এক্সাম্পলে দেখি আমরা স্টে হোম, স্টে সেফ অ্যান্ড স্টে কানেক্ট। এখানে স্টে আছে, স্টে আমাদের এখানে এসআরকে এর মধ্যে আছে না স্টে। সো আমরা দেখিনি এখন কানেক্টের বি3 ফর্ম হবে যে কানেক্টেড। এখন লাস্ট এক্সাম্পলে দেখতে পারি মার্কেট ইজ বিং গো বাই আসিফ। এখানে ড্যাশ মার্কেট ইজ বিং ড্যাশ বাই আসিফ, ব্র্যাকেটে আছে গো। বিং 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 তো আমাদের এই লিস্টে আছে না, এই বিএফ এর বিতে আছে বিং। তো এটার পরে বারবার সবসময় বি3 ফর্ম হবে। গো এর বি3 ফর্ম কি? গো, ওয়েন্ট, গন। তোমরা চাইলে এটা এক প্রকারে স্ক্রিনশট দিয়ে নোট করে নিতে পারো। আশা করি তোমাদের সবাই বুঝে আসছে। আজকের মতো এতটুকুই। ভালো থেকে সুস্থ থেকো। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী একটা ক্লাস নিয়ে।